জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারতের প্রতি কঠোর সমালোচনা করেন তিনি। ভারত গণ অভ্যুত্থানকে ইতিবাচকভাবে নেয়নি এই মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতে দুই দেশের সম্পর্ক টানাপোড়েনের তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, ভারতীয় মিডিয়ায় ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, এমনকি প্রচার করা হয়েছে যে গণ আন্দোলন ছিল একটি তথাকথিত ইসলামিক উত্থান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। তার ভাষায়, ভারত একজন বিতর্কিত সাবেক নেত্রীকে আশ্রয় দিয়ে এই অঞ্চলের অস্থিরতাকে উস্কে দিচ্ছে। এ সময় সার্ক জোট প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, ভারতের রাজনৈতিক অবস্থানের কারণে সার্ক কার্যত অচল হয়ে পড়েছে। আঞ্চলিক বিকল্প হিসেবে আসিয়ানের যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উল্লেখ্য, সর্বশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার তার করা বার্তা আন্তর্জাতিক পরিসরে ভারত বাংলাদেশ সম্পর্ককে নতুন আলোচনায় এনে দিল।